আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। এই ভিডিওটি তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। ষষ্ঠ শ্রেণীর বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন 2023, বিষয় বাংলা, মূল্যায়নের তারিখ 26/11/2023। শিক্ষার্থীর নাম ইমন, শ্রেণী ষষ্ঠ, শাখা যমুনা, রোল বা আইডি নাম্বার 2। তাহলে চলো আমরা আগে আমাদের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি একটু বুঝে আসি, তারপরে আমাদের অ্যান্সার স্ক্রিপ্টে আমরা চলে যাব। মূল টপিকে চলে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিতে চাচ্ছি, তোমরা যারা নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনা। তৃতীয় কর্মদিবস, 120 মিনিট। কাজ 1, মেলায় উপস্থাপন। মূল্যায়নের দিন সকল দল আলাদা আলাদা করে নিজেদের দল থেকে নির্বাচিত সাহিত্যকর্মগুলো নিজেদের জন্য নির্ধারিত স্থানে সাজিয়ে রাখবে। নিজেদের টেবিল, স্থান, স্টল সাজাতে শিক্ষার্থীরা 30 মিনিট সময় পাবে। 30 মিনিট পর সকল দলের কাজ সকলে দেখার জন্য উন্মুক্ত হবে। যারা মেলায় আসবেন তারা দলের কাজ দেখে সকল মূল্যায়ন করবেন। একদল শিক্ষার্থী অন্য দল শিক্ষার্থীকে প্রশ্ন করবে এবং প্রয়োজনে মতামত দেবে। প্রশ্নের ভিত্তিতে ছক 4 অনুসারে মূল্যায়ন করবে। এক্ষেত্রে একদল শিক্ষার্থী অন্য দল শিক্ষার্থীকে প্রশ্ন করবে এবং প্রয়োজনে মতামত দেবে। প্রশ্নের ভিত্তিতে ছক 4 অনুসারে মূল্যায়ন করবে। এক্ষেত্রে একটি দল সর্বোচ্চ অন্য দুটি দলকে মূল্যায়ন করবে। যেমন ক দল খ ও গ দলকে মূল্যায়ন করবে, আবার খ দল গ ও ঘ দলকে মূল্যায়ন করবে, ঘ দল মূল্যায়ন করবে ক এবং খ দল। অর্থাৎ তোমার গ্রুপ যদি ক দল হয় তাহলে তোমরা মূল্যায়ন করবে খ এবং ঘ দলকে, আবার তোমার গ্রুপ যদি খ দল হয় তাহলে তোমরা মূল্যায়ন করবে ক এবং ঘ দলকে। এই মূল্যায়নের জন্য তোমাদেরকে একটা নির্দেশনা দিয়েছে, এইভাবে তোমরা মূল্যায়ন করবে। দেখো এখানে মূল্যায়ন ছক 4, দলের নাম বা নম্বর এরকম একটি তারা দিয়ে দিয়েছে। তা আমরা এটার অ্যান্সার কিভাবে বের করব আমরা সেটি এখন দেখে আসবো। মূল্যায়ন ছক 4, আমি ধরে নিলাম আমি ক দলের সদস্য, সো আমাকে খ এবং গ দলকে মূল্যায়ন করতে হবে। নাম ও রোল নম্বর। তারপর বলা আছে সমস্যাটি কি দলীয় আলোচনায় ইতিবাচকভাবে নিজের অভিমত ব্যক্ত করেছে, করলে কিভাবে করেছে আর না করলে কেন করেনি সেটার উত্তর তোমরা এখানে দিতে হবে। আবার সদস্যটি কি দলীয় আলোচনায় নিজের কাজের সমালোচনা গ্রহণ করতে পেরেছে, অর্থাৎ করলে কিভাবে করেছে এবং না করলে কেন করেনি এটার উত্তর তোমরা এখানে দিয়ে দিও। ধরো আমি যাকে মূল্যায়ন করব, যে দলকে মূল্যায়ন করব সেই দলের সদস্য সংখ্যা 6 জন। আকিব রোল নম্বর 5, হাসান রোল নম্বর 16, হৃদয় রোল নম্বর 24, তানভীর রোল নম্বর 13, সামি রোল নম্বর 15। এখানে বলা আছে কি সমস্যাটি কি দলীয় আলোচনায় ইতিবাচক নিজের অভিমত ব্যক্ত করেছে, করলে বা না করলে কিভাবে করেছে। তাহলে আমি এখানে লিখেছি হ্যাঁ করেছে, দলীয় আলোচনায় সে সর্বাধিক সাহায্য করেছে। আর যদি না করে তাহলে তোমরা বলে দিবা যে না করে নেই। এরপরে আবার কি লিখেছি, সদস্যটি কি দলীয় আলোচনায় নিজেদের কাজের সমালোচনা গ্রহণ করতে পেরেছে, করলে বা না করলে কিভাবে করেছে। আমি এখানে লিখেছি না পারেনি, তার সাহিত্যকর্মে গুরুচণ্ডালীর দোষ ছিল, সে এটা মানতে পারে। দেখো আমি হ্যাঁ সম্পর্কিত একটা উত্তর দিয়েছি এবং না সম্পর্কিত একটা উত্তর তোমাদেরকে ডেমো আকারে দিয়ে দিছি। তোমরা ওইখানে পরিস্থিতি বুঝে এবং পরিস্থিতির উপর ডিপেন্ড করে স্থানকাল পাত্র ভেদে ওখানে যা যা করা দরকার, তোমরা যা যা ঘটবে সেগুলো কিন্তু এই যে আকিবের বেলায় এবং হাসানের বেলায় সবার বেলায় এরকমভাবে দুইভাবে লিখে দিতে পারো। তুমি যদি গ দলের হয়ে থাকো তাহলে তুমি ক এবং খ এই যে এই দুইটা দলকে এইভাবেই সেম নিয়মে তোমরা কিন্তু এই ঘরগুলো পূরণ করে দিবে এবং ছকটি পূরণ করে দিবে। এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে বাংলা রয়েছে সে বাংলা প্রশ্নের উত্তর। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।